যে যারা এই বিষয়টা ইউটিউব আর ফেসবুকে নিয়ে আইছো, তোমাদের কপালে দুঃখ আছে। মাছ জোয়াড়া নিয়ে রাস্তায় বেরিয়ে বুঝনি? আরে ভাই পাইছি বয় গেছি বলে মায়ের দোয়া নিতে। তো গাইস আমি যাচ্ছি মায়ের দোয়া নিতে, তোমরাও মায়ের দোয়া নিয়ে ভিডিওটা দেখতে বসো, না হলে আবার দেখবা হঠাৎ কোথাকার কোন হিরো কোথাকার কোন হিরো এসে আবার তোমাদেরকে হুমকি দেবে। 2000 years later. সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক আরো একবার। তো কেমন আছো তোমরা? তো আশা করি আল্লাহর মতো অনেক 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 বেশি ভালো আছো। আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি কাকে নিয়ে কথা বলতে আসছি আর কেন কথা বলতে আসছি এটা আমি আগে বলবো না, ভিডিওটা পুরো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা আমি কেন কথা বলতে আসছি আর কাকে নিয়ে কথা বলতে আসছি। তো আজাইরা পক পক না করি ভিডিও শুরু করি। রোস্টের কন্টেন্ট বানাইছে দুইজন, আর দুটো হুজুর আছে। এই সাইড দিয়ে খুব দ্রুতই বার্তা পাঠাবো যে ভাই মাছ দুয়াডানে বাইরে বের হইস। আমরা কোন বোতলের জেন তোরা চিনিস নে। হ্যাঁ ভাই, তোর কথা শুনে বলা মানে ভয় পাইছে, ভয় পাই করে চুরি পরে বসে আছে। না ভাই, তোরে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছা ছিল না, বিশ্বাস কর ভাই, কোনো ইচ্ছা ছিল না। যদি তুই অনলাইনে এসে বলা মানে থ্রেড না দিতি। তোর সাথে ওমরের কন্ট্রোভার্সি হয়েছে না কি হয়েছে ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। ওমর কেন, তোর সাথে কোন বালের মার কার ভাই কন্ট্রোভার্সি হয়েছে ওইগুলা নিয়েও আমার মাথা ব্যথা নাই। কার সাথে কি হয়েছে ওইগুলা নিয়ে আমার কিচ্ছু না ভাই। তুই পোলাপানটা নিয়ে ভিডিও বানাস, পোলাপান তোরা নিয়ে ভিডিও বানাইছে, তুই কেন অনলাইনে এসে বলা মানে থ্রেড দিবি? মানে ভাই বাল এত বড় হয়ে গেছে তোদের। দুটো হুজুর আছে, দুই হুজুর তোমাদের কাকরাইল মসজিদের ওই 3 নম্বর ল্যাম্পপোস্টে উল্টো করে আমি না ঝুলাইছি। তোমরা হুজুর মানুষ টিকটক করতে আসো, আসলে বড় বড় চাটা, এই চাটা আমার জীবনে তোমাকে সুপা কানে থাকে আমু দেখ পানে বুঝনি? ভাই এই সোনার হিরোরে নিয়ে কোন হুজুর কি বলছে না বলছে ভাই ওইটা আমি জানি না, কিন্তু একটা হুজুরের ভিডিও আমার কাছে আছে, দাঁড়ান ওইটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তোমার কথাবার্তায় বোঝা যায় তোমার সমালোচনায় আসার অভাব, তোমার চেহারাই বলে দেয় তোমার ভিতরগত স্বভাব। তুমি নিজেকে ভাবো হিরো আর নবাব, ওমর ভাইয়ের আর্মিরাই দিবে এটার উচিত জবাব। এখন ভাই এখানে ওমরের সাবজেক্টটা বাদ দিয়ে শুধু সোনার হিরো সাবজেক্ট আর ওই হুজুরের সাবজেক্টটা আমি ক্লিয়ার করি। তো কয়েকদিন আগে দেখলাম লোকাল হিরো কারে মিন করে জানি একটা ভিডিও আপলোড দিছে। টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ পরলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকায়। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? এখন ভাই এখানে তুই কারে কি মিন করে ভিডিও বানাইছস ওইটা আমার জানার দরকার নাই। তুই তো কাউরে না কাউরে মিন করে ভিডিওটা বানাইছস নাকি? তোর এই ভিডিওটা দেখলে একটা বাচ্চা মানুষও বুঝে যাবে যে তুই কাউরে মিন করে ভিডিওটা বানাইছস। এখন ভাই এখানে তুমি কোন চ্যাটের বাল হয়ে গেছো যে তুমি অন্য মানুষকে মিন করে ভিডিও বানাতে পারবা, কিন্তু তোমারে কেউ মিন করে ভিডিও বানালে তারে এসে থ্রেট দিবা? কে রে তুই চিনিস আমাকে? এখন ভাই সোশ্যাল মিডিয়ায় যত সেলিব্রিটি আছে আর যত ছোট মানুষ আছে সবারই কিছু না কিছু ফ্যান আছে এবং সাথে সাথে কিছু হেটার্সও আছে। ফ্যান বলেন আর হেটার্স বলেন সবারই ট্রোল দেখতে ভালো লাগে। এখন ভাই তুমি সোশ্যাল মিডিয়া থাকবা ট্রোল হবে না এটা তো কখনো হতে পারে না। হ্যাঁ, অনেক ক্রিয়েটর আছে যারা এখন পর্যন্ত ট্রোল হয় নাই কারণ তারা কোনো ভুল করে নাই। এখন ভাই তুমি সোশ্যাল মিডিয়ায় এসে আগলামি সাগলামি করে ভিডিও বানাবে, পোলাপান ট্রোল করবে না, রোস্ট করবে না, এটা কখনো হতে পারে না। যেখানে ভাই নেইমার মেসির মতো লোক ট্রোলের শিকার হয় সেখানে তুমি কোন চ্যাটের বল ভাই? মানে ভাই কোন লেভেলের বোকাচোদা হইলে পোলাপান অনলাইনে এসে মানুষের থ্রেট দেয়? যাই হোক ভাই, তোরে নিয়ে আমার শেষ কথা ভাই, অনলাইনে আসল ভুল করবি, ট্রোল হবি, রোস্ট হবি, এটা স্বাভাবিক। আর যদি এগুলো সহ্য করতে না পারিস তাহলে সোশ্যাল মিডিয়ায় থাকার তোর কোনো দরকার নাই ভাই। আচ্ছা যে মুড়ি খেয়ে ঘুমায় থাক। ও হ্যাঁ, আরো কিছু কথা আছে কিন্তু লোকাল হিরোকে নিয়ে না, কিছু প্রতিবন্ধীকে নিয়ে। ওমর ভাই তোমার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যত দ্রুত সম্ভব ফয়সাল ভাইয়ের কাছে মাপ চেয়ে নাও, না হলে কিন্তু পরে আর সামলাতে পারবা না। এই যে ভাই কিছু আবাল বোকাচোদা পাবলিক আছে যারা আর কি হুদাই নাচানাচি করে, এদের শরীরে এত চুলকানি যে কাউরে কিছু দেখলেই তাদেরকে কোচাকুচি শুরু করে দেয়। আবার তো কিছু কিছু আবাল বোকাচোদা পাবলিক আছে যারা ফেক নিউজের জন্য ওস্তাদ। কিছু কাজ বাকি পড়ে গেছে ভাই, অন্ধকারে হাতের কাজটা সারি, তারপর না হয় টিকটকে ফিরি। আমি তো ভাই গ্যাঞ্জাম ফাইজলামি ইসলামি এগুলা নিয়ে আমি কখনো চাই না। আমি ফানি ভিডিও বানাই, আমি ফানি ভিডিও বানাবো ওইটা। এই যে ভাই ওমর ভাইয়ের এই বাইকের ভিডিওটা আমি না হয় আরো 1.5 বছর আগে দেখছি, টাইমটা আমার সঠিক মনে নাই, একটু এদিক ওদিক হইতে পারে, কিন্তু ভাই ওই ভিডিওটা আমি আরো অনেক আগে দেখছি, অনেক আগে। এখন ভাই বোকাচোদা ভিডিওটা এমন ভাবে সাজাইছে যে লোকাল হিরো ওমর ভাইকে মারছে। এখন ভাই বাইকের ভিডিওটা আমার চোখে অনেক আগেই পড়ছে, এই জন্য আমি বুঝতে পারছি যে এটা ফেক নিউজ। এখন ভাই আপনারাই বলেন যে এইসব মাদারচোদ গুলারে কি করতে হয়? আমার তো মনে হয় এই শালাদের বিচি নাই, শালারা মাইয়া মানুষ রাইতে বসে বসে স্টার জলসা এবং কালার্স বাংলা দেখে, আর স্টার জলসা কালার্স বাংলা ঝগড়া দেখতে দেখতে এদেরও চুলকানি লাগে, তাই জন্য অনলাইনে এসে মানুষের ভিতরে ঝগড়া লাগানোর চেষ্টা করে।
যাই হোক গাইস, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।